আচ্ছা, আজকে আমরা লাস্ট ক্লাসে যে আমরা করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আমরা ডিসক্রিট অটোমেটেড সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখছিলাম, সংজ্ঞা দেখেছি, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখছি, পরে মোর মেশিন, মেলে মেশিন কি এগুলো দেখছি। তো আজকে আমরা মেনলি শুরু করবো 3.2 থেকে। ঠিক আছে, 3.2 হচ্ছে ডেসক্রিপশন অফ এ ফাইনাইট অটোমেটেড সিস্টেম। তো ফাইনাইট অটোমেটেড সিস্টেম আমি বলছি যে অটোমেটেড সিস্টেম মেনলি আসলে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা ইনফাইনাইট। ঠিক আছে, বা ফাইনাইট মেমোরি আমরা একটা আগের ক্লাসে পড়ছি যে অটোমেটেড সিস্টেম উইথ ফাইনাইট মেমোরি, আর একটা হচ্ছে অটোমেটেড সিস্টেম উইথ ইনফাইনাইট মেমোরি। তা আমরা মেনলি পড়বো আসলে ফাইনাইট অটোমেটেড নিয়ে, মানে ফাইনাইট মেমোরি অটোমেটেড সিস্টেম নিয়ে। ইনফাইনাইট আমরা পড়বো না। ঠিক আছে, সো ফাইনাইট অটোমেটেড সিস্টেম কি? ফাইনাইট মানে হচ্ছে কি যেটা সুনির্দিষ্ট বলে যেটাকে। ঠিক আছে, যে অটোমেটেড সিস্টেমে স্টেটস গুলা সুনির্দিষ্টভাবে থাকে সেগুলোকে আমরা ফাইনাইট অটোমেটেড সিস্টেম বলি। তো ফাইনাইট অটোমেটেড সিস্টেম রিপ্রেজেন্ট করার জন্য আসলে পাঁচটা পয়েন্ট আছে। পাঁচটা পয়েন্ট দিয়ে আমরা একটা ফিগারকে থিওরিতে কনভার্ট করতে পারি। এটাকে বলে 5 টাপল। টাপল কি কে বলবে? টাপল, টাপল তোমরা কোন কোর্সে পড়ে আসছো? এটা আমরা টাপল টাপল হচ্ছে কলাম স্যার। কলাম, কলাম ডাটাবেজে হ্যাঁ, পড়ছি। ডাটাবেজে পড়ছো, ভেরি গুড। ঠিক আছে, সো কলাম হ্যাঁ মানে একটি কলাম না, মেনলি যে একটা ডাটাবেস টেবিলের যে হেডার থাকে, এইগুলো থাকে, তা অ্যাট্রিবিউটের একটা ভ্যালু আর কি। ঠিক আছে, সো একটা রো আর কি। সো এরকম আর কি 5 টাপল, 5টা রো মানে 5টা পয়েন্ট দিয়ে আমরা আসলে একটা ফাইনাইট অটোমেটেড সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি। সে 5টা পয়েন্ট কি কি? প্রথম যে পয়েন্টটা আসছে, আমরা আগে অটোমেটিক দেখে আসছি যে অটোমেটিক সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি 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 জিনিস নিয়ে একটা অটোমেটিক সিস্টেম তৈরি হয়, যেমন ইনপুট, আউটপুট, তারপর স্টেট রিলেশন, আউটপুট রিলেশন, এই 5টা ক্যারেক্টারিস্টিক্স। তো সেগুলো আসলে অনেকটা কাছাকাছি সেম, ওগুলো ওই জিনিসগুলো এখানে আছে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, দিস ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস, যে একটা অটোমেটিক সিস্টেমে ফাইনাইট সুনির্দিষ্ট নন এমটি সেট অফ টেস্ট, মানে নন এমটি মানে কখনো খালি থাকবে না, সেটটা কখনো খালি হবে না, অবশ্যই একটা হলো মিনিমাম একটা হলো স্টেটস থাকবে। তো এরকম আর কি, এটা বুঝেছে ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস। এখন আমাকে একজন বলো যে ক্যাপিটাল একটা জিনিস ক্যাপিটাল লেটারে লেখা আর স্মল লেটারে লেখার মধ্যে পার্থক্য। কিউ তো আমি ছোট হাতেরও লিখতে পারতাম, কেন আমি বড় হাতে লিখতাম? কে বলতে পারবে? স্যার সেটের ক্ষেত্রে তো ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। আর স্মল লেটার? স্যার স্মল লেটার সেটা উপাদান হতে পারে। উপাদান, সিঙ্গেল একটা উপাদান, ইয়েস। যে কোনো একটা জিনিসের যদি আমি টোটাল সেটটাকে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। আর যদি ওই সেটের কোনো একটা পার্টিকুলার উপাদানকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তখন আমরা সেইটার স্মল লেটার দিয়ে আমি রিপ্রেজেন্ট করি। যেমন এখানে ক্যাপিটাল কিউ দিয়ে বোঝাচ্ছে কিউ ইজ দ্য ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস। যে এখানে সেট অফ স্টেটস, দেখো সবগুলো স্টেটের সেটকে ক্যাপিটাল কিউ দ্বারা বোঝাচ্ছে, কিন্তু এর আন্ডারে সবগুলো এক একটা স্টেট আছে যেগুলো স্মল কিউ। ঠিক আছে, স্মল কিউ মানে একটা একটা স্টেট, আর ক্যাপিটাল কিউ মানে ওই সবগুলো স্মল কিউ এর একটা সেট। তারপরে হচ্ছে সামেশন। সামেশন আমরা আগে পড়ে আসছি, আগের চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম আমরা। সামেশন তো ম্যাথের সামেশন না, এই সামেশন মানে কি বোঝাইছিল, কোথায় পড়ছিলাম আমরা, কে বলবে? কে বলবে কই পড়ছি? সেটা তো ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলেন, আর এটা তো ইনপুট স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। আলফাবেট সেট স্যার। হ্যাঁ, কোন টপিকসে পড়ছিলাম আমরা সেটা বলবো।
স্যার এটা আমরা তো আপনার ইনপুট ইয়েতে পড়ছি অ্যালফাবেট সেট স্ট্রিং এ স্যার। হ্যাঁ, ইনপুট স্ট্রিং এ অ্যালফাবেটস, পড়ছি তাহলে স্যার। টপিকসটা কি? স্যার স্ট্রিং এর ভিতরে পড়ছিলাম মনে হয়। স্ট্রিং এ, হ্যাঁ। স্ট্রিং এ পড়ছে, ভেরি গুড। এই তো মনে আছে, একদম মনে রাখতে হবে সবকিছু, একটার সাথে দেখো একটার সাথে আরেকটা কোরিলেটেড। সো তুমি আগের গুলো যদি মনে করো যে আগের চ্যাপ্টার পড়ছি ওটা শেষ, ওটা ভুলে গেলে সমস্যা নাই, তা কিন্তু এই জন্যই আমি ওই জিনিসগুলো আগে পড়ায় আসছি, যাতে এখন সেখানে মানে এই জিনিসগুলো পড়তে গেলে যখন তোমরা ওই জিনিসগুলো মানে মিলাইতে পারো আর কি, বা যে টার্মগুলো আমাকে এখানে ডেসক্রাইব করতে না পারে। ঠিক আছে, সো এখন ঘটনা হচ্ছে যে সামেশন এখানে বোঝায় যে ফাইনাইট নন এমটি সেট অফ ইনপুটস কল্ড ইনপুট অ্যালফাবেট। ইনপুট অ্যালফাবেট সেট মানে যতগুলো এখানে সিস্টেমে যতগুলো ইনপুট থাকবে সেই সবগুলোর সেটকে আমরা সামেশন দিয়ে রিপ্রেজেন্ট করবো। এখানে যেহেতু আমরা রিয়েল টাইম আমরা সিস্টেম ডিজাইন করতেছি না, সেই জন্য আমরা ইনপুটগুলোকে আসলে লেটার দিয়ে ইনপুট অ্যালফাবেট, এই যে অ্যালফাবেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, যেহেতু আমরা রিয়েল টাইম না। সো এরপরে থার্ড, এটা এই চিহ্নটার নাম কি কে বলতে পারবে? এই চিহ্নটার নাম কি? কেউ বলতে পারবে না? আরে এটা কেমনে সম্ভব, কেউ কেউ বলতে পারতেছো না? এটা তো এন্ড এর মতো মনে হচ্ছে, কিন্তু এন্ড কি আসলে? এন্ড না, এটা একটা ইটালি সাইন। তোমার তোমরা ইয়াতে পড়ছো, ফিজিক্সে পড়ছো। ডেল্টা, এটাকে বলে ডেল্টা। ঠিক আছে, ডেল্টা, এই সাইনটার নাম হচ্ছে ডেল্টা। এটা কিন্তু অনেকেই ভুলে যায়, অনেকে সিগমা বলে। ঠিক আছে, এটা হলো ডেল্টা। তো ডেল্টা কি বোঝায়? ডেল্টা ইজ এ ফাংশন which maps q into summation input alphabet into q is and usually called the direct transition function. This is the function which describes the change of states during the transition. This mapping is usually represented by the transition table or transition diagram. কি বলছে? এটা হলো আমরা পড়ছিলাম স্টেট রিলেশন, যে আমরা পড়ছিলাম আগের ক্লাসে, যে একটা স্টেট থেকে সে একটা ইনপুট পেলে সে আরেকটা স্টেটে যাচ্ছে। তো এই যে কোন স্টেট থেকে কোন ইনপুট পেলে সে কোন স্টেটে যাবে, এইটা এই জিনিসটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ডেল্টা। সো আমি তোমাদের যদি এটা আমি একটু লিখে দেখাই জিনিসটা। বোর্ডটা কি দেখা যাচ্ছে? यस স্যার। জি স্যার, দেখা ধরো যাচ্ছে। ধরো একটা স্টেট আছে Q0, ধর Q0 থেকে আরেকটা স্টেট যাচ্ছে সে Q1 এ। সো এ ইনপুট দিলে, সাপোজ এই ইনপুটের জন্য Q0 থেকে সে Q1 এ যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যদি আমি এই ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি কিভাবে হবে? যে ডেল্টা মানে বোঝাচ্ছে ট্রানজিশন, এটাকে বলে ট্রানজিশন। Q0 থেকে এ ইনপুট পেলে সে ট্রানজিশন হয়ে সে Q1 হয়ে Q1 স্টেটে যাচ্ছে। এটাই যদি আমরা লিখি তাহলে ডেল্টা Q0 কমা কোন ইনপুট পাচ্ছে সে Q0 স্টেট থেকে এ ইনপুট যদি পায় সে কই যাচ্ছে Q1 এ, তাহলে তার নতুন স্টেট কোন স্টেটে যাবে তাহলে সে Q1। তাহলে এই যে ডেল্টা দিয়ে এইভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করা হয় স্টেট রিলেশনগুলো, যে একটা স্টেট থেকে একটা ইনপুট পেলে মানে একটা স্টেট থেকে যদি আমি একটা ইনপুট অ্যালফাবেটের একটা ইনপুট পাই তাহলে আমি কই যাচ্ছি আরেকটা স্টেটে যাচ্ছি। বোঝা গেছে? এটাই হচ্ছে ডেল্টা, যাকে নাম বলা হয় ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ট্রানজিশন ফাংশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন। তো ডিরেক্ট ট্রানজিশন ফাংশন আর ইনডিরেক্ট কোনটা? এখন আমরা ইনপুট অ্যালফাবেট স্ট্রিং এ পড়ছিলাম যে এটা হলো ইনপুট অ্যালফাবেট সেট। এখানে যদি উপরে এরকম স্ট্যারিক চিহ্ন থাকে তার মানে কি কে বলতে পারবে?
ফাঁকা সেট সহ স্যার। ভেরি গুড। ফাঁকা সেট না, এটা একটা নাম আছিল, এমটি সেট। এমটি সেট। ভেরি গুড, ভেরি গুড। এমটি সেট, এমটি স্ট্রিং, নট এমটি সেট, এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং আমরা বলছিলাম, এমটি স্ট্রিং, স্ট্রিং এর ক্ষেত্রে এমটি স্ট্রিং রিপ্রেজেন্ট করে কি দিয়ে, এরকম সাইন অথবা পাওয়ার সাইন, ঠিক আছে, অথবা ই, এগুলো দিয়ে এমটি স্ট্রিং বোঝায়। যেমন এমটি সেট, ফাঁকা সেট বোঝায় কি, 5 সাইন দিয়ে 5, সেরকম এমটি স্ট্রিং বোঝায় এগুলো দিয়ে, ঠিক আছে। তো এই ইনপুট অ্যালফাবেট সেটের সাথে যদি স্ট্যাটিক থাকে, তার মানে হচ্ছে এই ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে এমটি স্ট্রিংও আছে, এমটি স্ট্রিং আর 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 আছে। আর যদি শুধু এটা থাকে বা প্লাস থাকে, তার মানে হচ্ছে এই ইনপুট অ্যালফাবেট সেটে এমটি স্ট্রিং নাই, অন্য সবগুলো আছে, এ বি সাপোজ যা, ওইটা ছাড়া বাকি যা যা আছে সব আছে। তার মানে কি, যে যদি স্ট্যাটিক থাকে তার মানে এমটি স্ট্রিং সহ, আর যদি প্লাস থাকে অথবা কিছু না থাকে তাহলে আমরা ধরে নিব এমটি স্ট্রিং ছাড়া। তো এখন ডিরেক্ট ট্রানজিশন ফাংশন কি? ডিরেক্ট ট্রানজিশন ফাংশন যে ট্রানজিশন ফাংশন এমটি স্ট্রিং সহ ট্রানজিশন দেখায়। তার মানে ওইখানে আমার এই জিনিসটা, এই লেখাটা হয়ে যায় এরকম, যে একটা স্টেট থেকে সে যদি একটা ইনপুট পায়, যে এখানে ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে এমটি স্ট্রিংও আছে, তাহলে সেটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন, ইনডিরেক্ট। আর যদি এরকম হয় যে এমটি স্ট্রিং ছাড়া, যে ওই ইনপুট অ্যালফাবেট সেটে এমটি স্ট্রিং থাকতে পারবে না, তাহলে সেই ট্রানজিশন গুলাকে আমরা বলি ডিরেক্ট ট্রানজিশন ফাংশন। এটা কি ক্লিয়ার সবার? বুঝো নাই কেউ আসো? কেউ থাকলে হাত তুলতে পারো যদি বুঝো নাই কেউ থাকো। তো দুই ধরনের ট্রানজিশন ফাংশনের কথা বললাম। ট্রানজিশন ফাংশন কি, এটা তো আমরা বুঝছি যে স্টেট রিলেশন, যেটাতে বোঝা যে কোন স্টেট থেকে কোন ইনপুট পেলে সে কোন স্টেটে যাবে। সো আর ট্রানজিশন ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ট্রানজিশন ফাংশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন। ডিরেক্ট ট্রানজিশন ফাংশন কি বললাম, যে যে ট্রানজিশন ফাংশনটায় শুধুমাত্র ইনপুট অ্যালফাবেট সেটে এমটি স্ট্রিং থাকতে পারবে না, বাকি সব থাকতে পারবে শুধুমাত্র এমটি স্ট্রিং ছাড়া। আর ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন আমরা কি বলছি, যে ট্রানজিশন ফাংশনে এমটি স্ট্রিং সহ ইনপুট অ্যালফাবেট সেটে থাকতে পারবে। সো এই কথা না বুঝো না এমন কেউ আছো? নাই? কেউ নাই যে বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, অটোমেটেড সিস্টেম আমরা বললাম দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে ইনফাইনাইট। ফাইনাইট অটোমেটেড সিস্টেমের তাহলে তিনটা প্রপার্টিস আমরা দেখলাম। একটা হচ্ছে আমার টাপল দেখতেছিলাম, একটা হচ্ছে কি অনেকগুলো স্টেট থাকবে, দুই নাম্বার বলছি কি ইনপুট অ্যালফাবেট সেট থাকবে, তিন নাম্বার বললাম কি ডেল্টা বা ট্রানজিশন ফাংশন, চার নাম্বার হচ্ছে আমার একটা স্টার্ট স্টেট থাকবে। দেখো স্টার্ট স্টেট মানে একটা শুরুর একটা স্টেটটা বলে দেওয়া থাকবে যে কোন কোন স্টেট থেকে আমার সিস্টেমটা শুরু হবে, ঠিক আছে। স্টার্ট স্টেট, দেখো এখানে একটা স্টেট থেকেই স্টার্ট স্টেট সবসময় একটাই হবে, এই জন্য দেখো ছোট হাতের ক্যাপিটাল না লিখে আমরা স্মল লেটার লিখছি, কিউ জিরো লিখছি। কিউ জিরো নর্মালি বাই ডিফল্ট কিউ জিরো আমরা স্টার্ট স্টেট বলি, মানে শুরুর স্টেটটাকে বোঝাই, কিন্তু এটা অন্য স্টেটও হতে পারে, ডিপেন্ডস অন দ্য মেশিন, নট আ সিস্টেম। সিস্টেমের উপর ডিপেন্ড করবে যে তোমার সিস্টেমের স্টার্ট স্টেট তুমি কোনটাকে রাখবা। এরপর লাস্ট হচ্ছে আমার ওই সিস্টেমে এক বা একাধিক ফাইনাল স্টেটস থাকবে, একটা হলো স্টার্ট স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেজ। কিন্তু স্টার্ট স্টেজ আমার একটা হতে হলেও ফাইনাল স্টেজ কিন্তু আমার একাধিক হতে পারে, এজন্য এটা ক্যাপিটাল লেটার লেখা হয়েছে যে ফাইনাল স্টেটস একটা না একাধিক হতে পারে, কিন্তু স্টার্ট স্টেট অলওয়েজ আমার একটাই হবে। তো এই যে পাঁচটা টাপল, এই পাঁচটা টাপল দিয়ে একটা ফাইনাইট অটোমেটেড সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। সো এই ফাইনাইট অটোমেটেড সিস্টেমে আবার দুই প্রকার, একটাকে বলে ডিএফএ আর একটাকে বলে এনএফএ বা এনডিএফএ।
এনএফএ বলে অথবা এনডিএফএল বলে। আচ্ছা, ডিএফএ কি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, আর এনএফএ বা এনডিএফএ কে বলে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, একটা ডিটারমিনিস্টিক, একটা নন ডিটারমিনিস্টিক। তাহলে ফাইনাইট অটোমাটার পাঁচটা টাপল আমরা জানি, তাহলে ডিএফএ আর এনএফএ এর মধ্যে পার্থক্য কি হবে? পাঁচটা টাপলে 1, 2, 4 এবং 5, এই চারটা এই ডিএফএ এনএফএ দুইটার জন্যই কমন, সেম। শুধুমাত্র পার্থক্য হবে এই 3 নম্বরে। কি পার্থক্য? ডিএফ এর ক্ষেত্রে যেহেতু ডিটারমিনিস্টিক, ডিটারমিনিস্টিক মানে আমরা জানি কি ডিটারমাইন থেকে আসছে ডিটারমিনিস্টিক টার্মটা। আমরা বলি না আমি ডিটারমাইন, মানে কি আমি মানে প্রতিজ্ঞাবদ্ধ, বা আমি ফিক্সড করে ফেলছি যে আমি এটা করবই, ঠিক আছে? তার মানে কি যে ফাইনাইট অটোমাটা সিস্টেমে সবগুলা স্টেট আমার ফিক্সড করা থাকে, একদম মানে ওটা একদম ফিক্সড মেশিন, এর ভিতরে আর তুমি হাত দিতে পারবে না, এবং কোন স্টেট থেকে কোন ইনপুট পেলে সে কোথায় যাবে সবকিছু বলে দেওয়া আছে, এবং একটা স্টেট থেকে একটা ইনপুট পেলে সে একটা স্টেটেই যাবে, এরকম আর কি, মানে ফিক্সড করে দেওয়া আছে। কোনো এখানে হয় এখানে নাইলে ওইখানে, এই ধরনের কোনো অপশন নেই যে আপনি হয় এদিক দিয়ে যাবেন নাইলে ওই দিক দিয়ে যাবেন। আমরা বলি না রাস্তা দুই ধরনের আছে, একটা স্টেট থেকে ধরো আরেক জায়গায় যাবে, এখন আমরা ফার্মগেট থেকে গুলিস্তান যাবো, এখন অনেকগুলো রাস্তা আছে, তোমার বলো ভাই আপনি এদিক দিয়ে যান অথবা ওদিক দিয়ে যান, এটা না। ডিটারমিনিস্টিক মানে রাস্তা আমার একটাই ফিক্সড করা, আপনি এই দিক দিয়ে যাইতে হবে, ঠিক আছে? এটাকে বলে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, যে যেখানে আমার একটা স্টেট থেকে একটা ইনপুট পেলে সে আরেকটা শুধুমাত্র সিঙ্গেল আরেকটা স্টেটে যাবে। আর নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা কি, যে যেখানে আমার নন ডিটারমিনিস্টিক মানে যেটা সুনির্দিষ্ট না, মানে এখানে ঠিক নাই কোন রাস্তা দিয়ে গেলে আমি গুলিস্তান পৌঁছবো, এটা আমি জানি না, আমার সামনে 2-3টা রাস্তা আছে, ঠিক আছে? আমি এই রাস্তাতে যাইতে পারি, ওই রাস্তাতে যাইতে পারি। যদি আমি এই ইনপুট পাই, ঠিক আছে, একই ইনপুটের জন্য দেখা যাবে যে একই ইনপুটের জন্য আমার একাধিক স্টেটে ট্রানজিশন থাকতে পারে, যে এই ইনপুট পেলে এই স্টেট থেকে আমি ওই Q0 থেকে এই ইনপুট পেলে সে আমি Q1-এও যেতে পারি, সেম ইনপুটের জন্য আবার Q2-তেও যাইতে পারি। সো এটা ফিক্সড না, আমরা দুইটা রাস্তায় একই ইনপুটের জন্য দুইটা স্টেটে যেতে পারি আমরা, কিন্তু হয়তোবা কিন্তু রাস্তা ফাইনাল স্টেট পর্যন্ত একটাই যাবে, ঠিক আছে? এখন কোনটা যাবে সেটা আমরা আগের থেকে জানি না, দুইটা যেহেতু দুই দিকে রাস্তা আছে, দুই দিক দিয়ে আমরা চেক করি যে দেখি কোন দিক দিয়ে গেলে আমার লাস্ট ফাইনাল স্টেটে আমি পৌঁছতে পারি। তো অনেক সময় একটা না একটা স্টেট দেখবো যে একটা বা একটা রাস্তা দেখবো এক সময় গিয়ে শেষ হয়ে গেছে, তারপরে আর যাওয়া যায় না, ঠিক আছে, বা যাওয়া মানে আটকে গেছে। আর আরেকটা রাস্তা দেখবে না, ওইটা ফাইনাল স্টেট পর্যন্ত গেছে। তো এই জন্য এটার নাম হচ্ছে এনএফএ, নন ডিটারমিনিস্টিক, মানে এটা আগের থেকে ফিক্সড করা নেই। তো এই জন্য ডিএফএ আর এনএফ এর পার্থক্য হচ্ছে এই 3 নাম্বার পয়েন্টে, ডেল্টা বা ট্রানজিশন ফাংশনে। এই ডিএফ এর ক্ষেত্রে আমার একটা স্টেট থেকে একই ইনপুটের জন্য শুধুমাত্র একটা স্টেটে যাবে, কিন্তু এনএফ এর ক্ষেত্রে একটা স্টেট থেকে একই ইনপুটের জন্য একাধিক স্টেটে ট্রানজিশন থাকতে পারে, এটা একটা পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে, মেইন পার্থক্যগুলোর মধ্যে একটা সেকেন্ড পার্থক্য হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে আমার ডিরেক্ট ট্রানজিশন ফাংশন হবে, আর এনএফ এর ক্ষেত্রে আমার ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন হবে। তার মানে কি বুঝাইলো এটা? এটা দিয়ে এটাই বুঝাইলো যে ডিএফ এর ক্ষেত্রে ডেল্টার ক্ষেত্রে আমার এই ইনপুট অ্যালফাবেট সেট আমার এটা হবে, আর এনএফ এর ক্ষেত্রে ইনপুট অ্যালফাবেট সেট আমার এটা হবে। যে এনএফ এর ক্ষেত্রে আমার ইনপুট অ্যালফাবেট সেটে আমার এমটি স্ট্রিং থাকতে পারে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে আমার ইনপুট অ্যালফাবেট সেটে কোনো ধরনের এমটি স্ট্রিং থাকতে পারবে না। সো পার্থক্য শুধুমাত্র এই জায়গায়, আর বাকি 4টা পয়েন্ট আমার সেম, ডিএফ এর ক্ষেত্রেও যেটা, এনএফ এর ক্ষেত্রেও এটা। পরীক্ষা যখন আসবে তখন ভালো করে আগে দেখবা যে আমার ডিএফ এর জন্য আসছে না এনএফ এর জন্য আসছে, যাই আসে সবই একই যেন লিখে না দাও, কারণ ওই একটা জিনিসই কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করে। এটা হচ্ছে আমার এনএফ এর জন্য ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন, আর ডিএফ এর জন্য এটা ডিরেক্ট ট্রানজিশন ফাংশন। এটা কি বোঝা গেছে? সবাই কি বুঝছো? বুঝনে এমন কেউ আছো? নাই? আচ্ছা, তাহলে আবার আমরা চলে যাই যেখানে ছিলাম। বই দেখা যাচ্ছে? তাহলে এই যে আমরা 5টা টাপল একটু আগে দেখলাম,
এই পাঁচটায় যে কিউ জিরো হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট অথবা স্টার্ট স্টেট, আর এফ হচ্ছে আমার ফাইনাল স্টেট, সেট অফ ফাইনাল স্টেটস। ফাইনাল স্টেট আমার একাধিক থাকতে পারে, এই জন্য আমরা এটা ক্যাপিটাল এফ লিখলাম। আর ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট আমার সবসময় একটাই হবে, ডিএফএ হোক বা এনএফএ হোক, ফাইনাল অটোমেটিক সিস্টেমের ক্ষেত্রে। এই জন্য আমার স্টার্ট স্টেট আমি শুধুমাত্র কিউ জিরো দিচ্ছি স্মল লেটারে, দেখছো এখানে এই পার্থক্যটা। তো এগুলা কিন্তু ভাইবার সময় আমি কোশ্চেন করবো, সাপোজ যে একটা ফাইনাইট অটোমেটার 5টা টাপল কি কি, বা ওই তখন তোমাকে বলতে হবে যে এই জিনিসগুলো, যে স্যার কিউ ইনপুট অ্যালফাবেট সেট, ডেল্টা ট্রানজিশন ফাংশন, কিউ জিরো ইনিশিয়াল স্টেট, আর এফ হচ্ছে আমার সেট অফ ফাইনাল স্টেটস। এভাবে 5টা কিন্তু বলতে হবে, ভাইবার সময় আমি এগুলো জিজ্ঞেস করবো যে ডিএফএ আর এনএফ এর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, ডিএফ এনএফ এর পার্থক্য কি? ডিএফ আর এনএফ এর মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা পার্থক্য বললে হবে, মেইন পার্থক্য। ফার্স্ট হচ্ছে বলবা যে স্যার ডিএফ এর ক্ষেত্রে আমার একটা স্টেট থেকে একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটা স্টেটে ট্রানজিশন হয়, কিন্তু এনএফ এর ক্ষেত্রে একটা স্টেট থেকে সেম ইনপুটের জন্য একাধিক স্টেটে ট্রানজিশন হতে পারে। সেকেন্ড হচ্ছে যে ডিএফ এর ক্ষেত্রে এমটি স্ট্রিং ট্রানজিশন হবে না, বা ডিরেক্ট ট্রানজিশন ফাংশন হবে ডেল্টা। আর এনএফ এর ক্ষেত্রে ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন হবে, অর্থাৎ ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে স্যার এমটি স্ট্রিং থাকবে। এই হচ্ছে আমার দুইটা পার্থক্য, যে নিচে এখানে লেখা আছে, দেখবো এটা পড়বা। এই পর্যন্ত বোঝা গেছে সবার? একটা সমস্যা নাই? এরপরে আসছে আমরা ট্রানজিশন সিস্টেম কি। এই যে আমরা যে ছবিগুলো আঁকি, এগুলাকে বলে ট্রানজিশন সিস্টেম। যে একটা স্টেট থাকে, এখানে লেখা আছে ট্রানজিশন গ্রাফ অর ট্রানজিশন সিস্টেম ইজ এ ফাইনাইট ডিরেক্টেড লেভেল গ্রাফ। ফাইনাইট ডিরেক্টেড লেভেল গ্রাফ, তার মানে ডিরেক্টেড গ্রাফ হবে, অবশ্যই লেভেল থাকবে। লেভেল মানে কি, এজের উপর ভ্যালু থাকবে একটা, ঠিক আছে। ইন হুইচ ইচ ভার্টেক্স অর নোড রিপ্রেজেন্ট এ স্টেট, যেখানে প্রত্যেকটা ভার্টেক্স বা নোডকে একটা স্টেট হিসেবে রিপ্রেজেন্ট করবে, এবং এই তীর চিহ্ন দিয়ে, এই এইজগুলা দিয়ে আমরা ট্রানজিশন গুলাকে রিপ্রেজেন্ট করব, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের ট্রানজিশন। আর লেভেল উইথ ইনপুট অর আউটপুট। ইনপুট অর আউটপুট মানে কি, যেমন এখানে ছবিতে দেখো কিউ জিরো থেকে সে কিউ ওয়ানে যাচ্ছে একটা ট্রানজিশন, তো এখানে দেখো এই 1 অর 0 লেখা আছে। এর মানে কি বোঝায়, যে কিউ জিরো স্টেট থেকে সে 1 ইনপুট পেলে কিউ ওয়ান স্টেটে যাচ্ছে, এবং এই 1 ইনপুটটা সামহাউ মডিফাই হয়ে তখন আউটপুট হিসেবে 0 দিচ্ছে। এই হচ্ছে আমার ট্রানজিশন সিস্টেমের একটা ফরম্যাট। এখানে দেখো তাহলে এই কিউ জিরো বা কিউ ওয়ান এগুলো তো স্টেট, তাহলে আমার এখানে এই স্টেট দেখলাম, ইনপুট কি আছে 1 0 সেটাও দেখলাম, ভালো কথা। ট্রানজিশন গুলাও দেখলাম, যে কিউ জিরো থেকে 1 পেলে সে কিউ ওয়ানে যাবে, এটাও বুঝলাম। ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমার কোনটা স্টার্ট স্টেট হবে বা ইনিশিয়াল স্টেট, আর কোনটা আমার ফাইনাল স্টেট হবে, সেটা আমরা ফিগারে কিভাবে বুঝবো, সেটা এখানে বলা হয়েছে। যে স্টার্ট স্টেট আমরা সেভাবেই বুঝবো, যে কোনো একটা স্টেটের আগে যদি এরকম একটা অ্যারো চিহ্ন থাকে, তখন সেটাকে আমরা স্টার্ট স্টেট হিসেবে কাউন্ট করব। সেটা যেই স্টেটের আগেই থাকুক, এটা কিউ জিরো আগে হতে পারে, কিউ ওয়ানের আগে হতে পারে, যেটাই আগে থাকুক ওইটাই আমার স্টার্ট স্টেট। আর ফাইনাল স্টেট বুঝবো সেটাই যখন আমার কোনো একটা স্টেটের ডাবল সার্কেল থাকবে, বাইরের দিকে একটা সার্কেল আছে, তখন আমরা বুঝবো এই স্টেট বা ওই স্টেট গুলাই আমার ফাইনাল স্টেট। আচ্ছা, তাহলে ট্রানজিশন সিস্টেম কি আমরা দেখলাম, যে একটা সিস্টেম বা ট্রানজিশন গ্রাফ, যেখানে আমার স্টেটস গুলো থাকবে, ট্রানজিশন দেয়া থাকবে, কোন ইনপুট পেলে সে কোথায় যাচ্ছে, আউটপুট কি হচ্ছে, এবং তার স্টার্ট স্টেট কোনটা হবে এবং ফাইনাল স্টেটস কোনটা হবে। স্টার্ট স্টেট বুঝবো কি হবে আমরা ফিগার থেকে, যে যেই ট্রানজিশন সিস্টেমে যে স্টেটের আগে এরকম অ্যারো চিহ্ন থাকবে সেটা হবে আমার স্টার্ট স্টেট, আর যেখানে আমার ডাবল সার্কেল থাকবে যে স্টেটগুলোর উপর, সেটা হবে আমার ফাইনাল স্টেট। সেটা পরীক্ষায় এত কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে ট্রানজিশন সিস্টেম বলতে কি বুঝো, ঠিক আছে। এরপরে প্রপার্টিজ অফ ট্রানজিশন ফাংশন 3.4। আমরা ট্রানজিশন ফাংশনকে একটু আগে দেখলাম, ঠিক আছে, ডিরেক্ট ট্রানজিশন ফাংশন বা ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন, ডেল্টা যেটা আমরা পড়লাম। তো সেই ডেল্টার দুইটা প্রপার্টিজ আছে। দুইটা প্রপার্টিজ কি কি? প্রথম প্রপার্টিজ হচ্ছে যে কোনো একটা স্টেট থেকে যদি সে এমটি স্ট্রিং ইনপুট পায়, কি বললাম, কোনো একটা স্টেট থেকে যদি এমটি স্ট্রিং ইনপুট হিসেবে পায়, তাহলে আসলে ওই স্টেটের কোনো চেঞ্জ হয় না, মানে এমটি স্ট্রিং আসলে কোনো ভ্যালিড ইনপুট না। সো ভ্যালিড ইনপুট না যেহেতু, তাহলে ওই স্টেটে থেকে যদি এমটি স্ট্রিং ইনপুট হিসেবে পায়, তাহলে ওই স্টেটই থাকে, ওই স্টেট থেকে আর অন্য কোনো নতুন স্টেটে যায় না ওই ইনপুটের জন্য। সেকেন্ড হচ্ছে কি বললাম, যে ফর অল স্ট্রিংস
ডাব্লিউ অ্যান্ড ইনপুট সিম্বলস এ। যে একটা স্ট্রিং, এখানে স্ট্রিং ডাব্লিউ এবং ইনপুট সিম্বল এ হচ্ছে একটা সিঙ্গেল ইনপুট সিম্বল ক্যারেক্টার, আর ডাব্লিউ হচ্ছে একটা স্ট্রিং, সেখানে একটা ক্যারেক্টারও থাকতে পারে, একাধিক ক্যারেক্টারও থাকতে পারে, যেহেতু আমরা স্ট্রিং বলতেছি। তো এই যদি এরকম হয় যে ডাব্লিউ একটা স্ট্রিং এবং এ একটা সিঙ্গেল ইনপুট সিম্বল বা ক্যারেক্টার, তখন আমরা কি লিখতে পারি? ডেল্টা কিউ এ ডাব্লিউ। এ মানে কি একটা ইনপুট স্ট্রিং, আর ডাব্লিউ মানে হচ্ছে আমার একটা স্ট্রিং, ইনপুট সিম্বল আর একটা স্ট্রিং। এরকম যদি থাকে তাহলে এটাকে ভেঙে এটার যে আউটপুট স্টেট হবে, ট্রানজিশনের আউটপুট স্টেট যেটা হবে এখানে সেটা, এবং এটাকে ভেঙে যদি আমি এ আর ডাব্লিউ কে আলাদা আলাদা ট্রানজিশন করি, যে আগে আমি যেহেতু এর পর ডাব্লিউ আছে, তাহলে আগে আমি এ দিয়ে গেলাম ট্রানজিশন করে, এটার একটা আউটপুট থাকবে, তারপরে ওই আউটপুটের বেসিসে আমি ডাব্লিউ ইনপুট দিয়ে গেলাম, তাহলে ফাইনালি যে স্টেট পাবো এই স্টেট এবং এই লেফট পোর্শনের এটার আউটপুট স্টেট অলওয়েজ সেম হবে। কিভাবে হবে আমরা যদি একটু দেখি, যেমন আমরা বললাম একটা স্টেট আছে Q0, Q1, Q2, ধরে Q3, Q0, Q1, Q2। আচ্ছা, এখন যদি আমরা একটা এর মধ্যে একটা সিস্টেম আছে যেটা আমার Q0, Q1, Q2, Q3, এটা আমার স্টার্ট স্টেট, এটা ধরো আমার ফাইনাল স্টেট। এখন এ বি সি, এখন আমি বলছি কি যে ধরো প্রথমে ডেল্টা Q0 এ ডাব্লিউ, এ মানে কি একটা ইনপুট সিম্বল এ, আর ডাব্লিউ, এখানে ডাব্লিউর মান কি বিসি, তাহলে ডাব্লিউ না লিখে এ বিসি, এ বিসি, যেখানে বিসি হচ্ছে আমার ডাব্লিউ স্ট্রিং, বিসি হচ্ছে আমার ডাব্লিউ। তাহলে এখন এটার ফাইনাল আউটপুট কি হবে, কোন স্টেট হবে? Q0 থেকে যদি আমি এবিসি ইনপুট পাই তাহলে সে কোন স্টেটে যাবে? কে বলবে? Q0 থেকে যদি এবিসি ইনপুট পাই কোন স্টেটে যাবে? কোন স্টেটে? Q0 থেকে আমি ইনপুট পাইলাম কি এ বি সি, তাহলে কোন স্টেটে যাব? এই আউটপুট স্টেটটা কি হবে? সজীব, আর কে আছে? শুভ, জুবায়ের, বলো কোন স্টেট হবে? শিপু, সাখাওয়াত, স্যার বিসি স্টেট। এবিসি ইনপুট বলছি আমি, তাহলে এবিসি তো আমার ইনপুট, তাহলে Q0 থেকে স্টেট থেকে সে এবিসি ইনপুট তিনটা ইনপুট পাচ্ছে, তাহলে তার ফাইনাল স্টেটটা এখানে কোন স্টেটে আসবে? সে এই তিনটা ইনপুট মানে পাইলে সে কোন স্টেটে আসবে? স্টেটটা কি আমি বলছি। ডেল্টা কি করছিল? ডেল্টা যে একটা কিউ থেকে 0 থেকে একটা যদি ইনপুট পায়, তাহলে আমি বলছিলাম সে আর একটা স্টেটে যাচ্ছে, Q0 থেকে পাইলে Q1 এ যাচ্ছে, তার মানে কি আউটপুট একটা স্টেট হবে, তাই না? তো এখন এখানে আমি Q0 Q4 এ যাবে, কিউ বলো, Q3 তে স্যার, Q3 কি হবে? Q3, Q3 তে যাবে। ইয়েস, Q3 তে যাবে, যেখানে এ হচ্ছে আমার একটা ইনপুট সিম্বল আর ডাব্লিউ হচ্ছে আমার বিসি। এখন এটাকে যদি আমি ভেঙে এভাবে লিখি যে ডেল্টা ডেল্টা Q0 এ কমা বিসি, তাহলে এটার আউটপুট স্টেট কি হবে? আগে বলো Q0 থেকে এ ডেল্টা, এইটার আউটপুট স্টেট কি হবে? Q0 এ Q1 এ যাবে। Q1, হ্যাঁ,
এটা আউটপুট স্টেট হবে Q1, তাহলে Q1 থেকে যদি আমি BC পাই ডেল্টা, তাহলে আমার আউটপুট স্টেট কি হবে? Q1 থেকে BC, Q1 থেকে BC, তাহলে কি হবে? Q3 তে স্যার। Q3। তাহলে দেখো তার মানে কি দুইটা ফাইনাল স্টেটস আমার একই। So, এটাকে ভেঙে আমরা তাহলে এইভাবে লিখতে পারি, ভেঙে যে আমার একটা পোর্শনকে আমি আলাদা করে দিলাম, বাকি পোর্শনকে আলাদা করে দিলাম, একটা ইনপুট সিম্বলটাকে আলাদা করে দিলাম, ডাব্লিউটাকে আমরা আলাদা করে দিলাম, তাহলে এই দুইটার ফাইনাল স্টেটই কিন্তু আমার সেম হবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে এখানে যে কিউ এ যদি একটা ইনপুট স্ট্রিং হয় আর ইনপুট সিম্বল আর ডাব্লিউ যদি আমার ইনপুট স্ট্রিং হয়, তাহলে এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি। ঠিক সেম ভাবে ডাব্লিউ এ যদি আগে ইনপুট স্ট্রিং এবং লাস্টের যে ক্যারেক্টারটা আছে সেটা যদি আমার একটা ইনপুট সিম্বল হয়, সেটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। এই দুইটা ক্ষেত্রে আমার ফাইনাল যে স্টেটটা আসবে, আউটপুট স্টেট, সেটা আমার সেম হবে। এখানে সেটাই বোঝানো হয়েছে। এই যে এটা কি বোঝা গেছে সবার? কারো কোনো সমস্যা আছে বুঝতে এ পর্যন্ত? কারো সমস্যা আছে থাকলে হ্যান্ড রেজ করো এখন। কারো সমস্যা নেই, ভেরি গুড। তাহলে আমরা সবাই যে বুঝছো এটা হ্যান্ড রেজ করো দেখি, সবাই হাত হ্যান্ড রেজ করো, তাহলে বুঝতে পারবো সবাই বুঝছো। তিনজন করছে মাত্র এ পর্যন্ত, 4 জন, 5, 6, বাকি 6 জন মাত্র হ্যান্ড রেজ করছে, বাকিরা কই? নাকি হ্যান্ড রেজ করে কি হবে এটাই অনেকে জানো না? আচ্ছা যাই হোক, আমরা চলে আসি পরের টপিকসে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে কি এক্সাম্পল দেওয়া আছে, এই যে প্রপার্টিসটা যেটা আছে, এই প্রপার্টিসের বেসিসে আর কি। এখানে আমরা দেখছিলাম কি যে একটা ইনপুট সিম্বল আর একটা স্ট্রিং যদি থাকে, তাহলে আমরা বলতেছিলাম কি এটাকে ভেঙে এইভাবে একটা সিম্বল আর স্ট্রিংটাকে আলাদা আলাদা করে লেখা যায়। আচ্ছা, এখন যেটা আমরা একটা প্রমাণ দেখব, যে যদি দুইটাই আমার স্ট্রিং হয়, কোনো একটা সিঙ্গেল ইনপুট সিঙ্গল না, দুইটাই আমার স্ট্রিং, এক্সও স্ট্রিং ওয়াইও স্ট্রিং, ওখানে আমার একটা ইনপুট সিম্বল ছিল সামনে বা পেছনে, আর একটা আমার স্ট্রিং ছিল। এখন আমরা বলতেছি যে দুইটাই যদি আমার স্ট্রিং হয়, এক্সও স্ট্রিং ওয়াইও স্ট্রিং, সেক্ষেত্রে কি আমি এই জিনিসটাই লিখতে পারি কিনা, যে প্রপার্টি 2 নাম্বার প্রপার্টিতে যেটা দেখলাম আমরা, যে ডেল্টা কিউ ডাব্লিউ এ বা এ ডাব্লিউ যাই বলি, এটাকে ভেঙে আমরা যেভাবে লিখছিলাম ঠিক সেম ফরম্যাটে ভেঙে এক্স আর ওয়াই দুইটাই স্ট্রিং হয়, তাহলে আমরা সেটা লিখতে পারি কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা বলছিলাম যে যে জিনিসগুলো আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি না বা ট্রুথ টেবিল দিয়ে, সেগুলো আমরা প্রমাণ করি ইন্ডাকশন দিয়ে। ইন্ডাকশনের 3টে স্টেপস পড়ছিলাম, মেথডস 3টে স্টেপ। ফার্স্ট একটা ছিল কি আমরা বেসিসটা প্রমাণ করা, ঠিক আছে, যে বেসিস আমরা মিনিমাম যে ভ্যালু আছে সেটার জন্য এটা প্রমাণ করা। সেকেন্ড ছিল হচ্ছে আমার হাইপোথিসিস, যে আমরা ধরে নেই যে এন এর জন্য ওই প্রপার্টিটা বা রেজাল্টটা সত্য। আর থার্ড স্টেপ ছিল ওই হাইপোথিসিসটাকে ইউজ করে আমরা তার সাকসেসের n+1 এর জন্য সেই রেজাল্ট বা প্রপার্টিসটা সত্য কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করা। যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলছিলাম কি যে তাহলে আমরা আমাদের ওই হাইপোথিসিসটা ট্রু, যেটা আমরা এন এর জন্য সত্য ধরে নিয়েছিলাম, এটা আসলেই এন এর জন্য সত্য, এটা হলো হাইপোথিসিস। আর যদি প্রমাণ করতে না পারি n+1 এর জন্য, তখন আমরা বলতেছিলাম কি তাহলে আমাদের হাইপোথিসিসটা ফলস, মানে আমার এন এর জন্যই ওটা সত্য না, যেহেতু এন এর জন্যই সত্য না, এই জন্য n+1 এর জন্য আমার সেটা সত্য হয় নাই। তো যাই হোক, ওই 3টা স্টেপস ইউজ করে আমরা মেইনলি এই প্রমাণটা এখন করব। তো প্রথমে আসি আমরা প্রুফে, প্রথমে আসি আমরা যেটা মিনিমাম যে বেসিসটা প্রমাণ করা, ফার্স্ট স্টেপ। দেন বেসিস একটা স্ট্রিং এর মিনিমাম লেন্থ কি হয়, কত হয় মিনিমাম? মিনিমাম স্ট্রিং এর মিনিমাম লেন্থ কত একটা স্ট্রিং এর?
কেউ বলতে পারতেছেন একটা স্ট্রিং মিনিমাম লেন্থ কত? স্যার 1। 1, ভেরি গুড। যে একটা স্ট্রিং এর মিনিমাম লেন্থ হচ্ছে আমার 1, মানে একটা ক্যারেক্টারে আমার একটা স্ট্রিং হতে পারে, কিন্তু 0 ক্যারেক্টারে কখনো স্ট্রিং হয় না। একটা ক্যারেক্টার না একটা স্ট্রিং, তার মানে এই যে এটা, এই জন্য আমরা বলছিলাম যে বাই দ্য মেথড অফ ইন্ডাকশন, এই যে ওয়াই এর আগে বা পরে এই যে সাইনটা, এই সাইন দিয়ে আমরা কি বুঝাই, এটা পরে আসছি আমরা, কি বলো, কে বলতে পারবে? ডাইমেনশন। পড়ছি আমরা, কে বলতে পারবে? এটা মডুলাস স্যার। অপারেশন। হ্যাঁ, মডুলার সাইন দিয়ে কি বোঝায় স্ট্রিং এর ক্ষেত্রে? আমি আগে আমরা পড়ে আসছি, বলো। এটা আগে বলছিলাম কিন্তু, যে এটা কিন্তু আমরা আসবে সামনে এগুলা। কি বোঝায়? স্ট্রিং এ আমরা পড়ে আসছিলাম, স্ট্রিং এর প্রপার্টিজে পড়ছিলাম, মনে করে দেখো। দেখি কে বলতে পারে। স্যার লেন্থ রিপ্রেজেন্ট করার জন্য। ভেরি গুড, ভেরি গুড। লেন্থ রিপ্রেজেন্ট করে মডুলার সাইন স্ট্রিং এর ক্ষেত্রে লেন্থ। ইউজিং ইন্ডাকশন মেথড দিয়ে আমরা বলছি, মেথড অফ ইন্ডাকশন, আমরা যে ওয়াই স্ট্রিং এর লেন্থটাকে আমরা কাউন্ট করব, এই জন্য এই মডুলার সাইন করেছে। দ্য লেন্থ অফ ওয়াই, এই যে বেসিস, যেহেতু আমরা বলছি একটা স্ট্রিং এর মিনিমাম লেন্থ হচ্ছে 1, তা আমরা ধরে নেই ফার্স্টে যে ওয়াই স্ট্রিং এর মিনিমাম লেন্থ হচ্ছে আমার 1। যেহেতু একটা লেন্থ, তাহলে আমরা ধরে নেই ওয়াই এর মধ্যে একটা ক্যারেক্টার আছে, একটা মাত্র অ্যালফাবেট আছে, এ, সাপোজ এ, যেটা আমার ইনপুট অ্যালফাবেটের অন্তর্গত। এখন এই ওয়াই এর মানটা আমরা লেফট পোর্শনে বসাই দিই, এই ইকুয়েশনের বসাই দিলাম, ওয়াই এর জায়গায় এ বসে গেল। তাহলে এই একটা আমার এক্স হচ্ছে আমার স্ট্রিং, আর এ হচ্ছে আমার একটা সিঙ্গেল ক্যারেক্টার বা ইনপুট সিম্বল। তাহলে আমরা এখন ওই যে দুইটা প্রপার্টি পড়ছিলাম, 2 নাম্বার প্রপার্টি, 2 নাম্বার প্রপার্টির বেসিসে এটাকে ভেঙে, যে একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার যদি থাকে, এটা আমরা অলরেডি প্রমাণ করে আসছি যে প্রপার্টিটা, তাহলে আমরা ওটাকে ভেঙে এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন তাহলে ভেঙে আমি এক্স কে আলাদা করলাম, এ কে আলাদা করলাম। ঠিক সেম ভাবে রাইট হ্যান্ড সাইডের ওয়াই এর জায়গায় আমার বসাই দিলাম কি, আমরা এ বসাইতে দেখলাম কি আমার লেফট হ্যান্ড সাইডের যে মান আর রাইট হ্যান্ড সাইডের মান সেম। কারণ এখানে ওয়াই এর জায়গায় যদি আমি এ বসাই, তাহলে আমার সেম আসবে, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমার ইকুয়াল। তার মানে বেসিসটা আমার প্রুভ হয়ে গেল। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ ছিল কি, হাইপোথিসিস, যে ধরা এন এর জন্য এটা আমার সত্য। তা ধরলাম এন এর জন্য সত্য, এই যে assume the result, ধরে নিলাম, assume করলাম for all strings x and string y with y length of n, যেখানে y এর লেন্থ হচ্ছে আমার n, n এর জন্য ধরে নিলাম 3.1 ইকুয়েশনটা সত্য। ভালো কথা, এটাই 2 নাম্বার স্টেপ, খালি ধরে নাও। এরপর 3 নাম্বার স্টেপ, let y be a string of length n plus 1। এখন আমি ধরবো n plus 1 এর জন্য y এর লেন্থ। তাহলে n plus 1 যদি y এর লেন্থ ধরি, তারপর এই এর বেসিসে আমরা বলতে পারি কি, লিখলাম y is equal to y1a, where y1 এর length of y1 is 1, sorry n। তাহলে y is equal to y1a কিভাবে লিখলাম, কে বলতে পারবে? যেখানে y1 এর লেন্থ হচ্ছে আমার n। কিভাবে আসলো y is equal to y1a, যেখানে y1 এর লেন্থ n, কে বলতে পারবে? স্যার আমরা y ইকুয়াল তো n+1 ধরে নিলাম,
ওটা আলাদা, আর y1 এর লেন্থটা n ধরে নিলাম, সো এটা আলাদা। ওয়াই কি আরেকবার বলো। আমরা তো এই যে লেট y বি এ স্ট্রিং অফ লেন্থ n প্লাস 1, এটা হ্যাঁ। y করলাম। হুম। সো এখানে y1 ইকুয়াল ধরা হলো n, হ্যাঁ, তো এখানে আমরা y1 দিয়ে আর কি এটাকে ডিটারমাইন করলাম। y1 n, তাহলে এটা লিখলাম যে এটা লিখলাম সাথে, দেখো এখানে কি বলা হয়েছে, y1 এর লেন্থ আমরা n বললাম, তাহলে n এর সাথে আরেকটা আমি ক্যারেক্টার যোগ করছি a, তাহলে টোটাল লেন্থ কত হলো? n এর সঙ্গে আহ, তাহলে টোটাল লেন্থ কত হলো? y1 এর লেন্থ, আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে a n, এর সাথে আমি আরেকটা ক্যারেক্টার যোগ করলাম, তাহলে টোটাল লেন্থ কত হলো? n প্লাস 1। n প্লাস 1, তাহলে y এর লেন্থ n প্লাস 1। সেই হিসাবে আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি। আমরা তো খালি লেন্থটা বললাম এখানে n প্লাস 1, তাহলে এটার স্ট্রিংটা কি হবে? y1a, যেখানে y1 এর লেন্থ হচ্ছে আমার n। এখন কি বোঝা গেছে? জি স্যার। তো এখন যদি y y1a ধরি আমরা, তাহলে এই y এর মানটা আবার ঠিক সেম ভাবে লেফট হ্যান্ড পোর্শনে বসাই দিলাম। এই যে x y ছিল, y এর জায়গায় বসাই দিলাম y1a, তাহলে y1 x ও স্ট্রিং, y1 ও স্ট্রিং, শুধুমাত্র a হচ্ছে আমার একটা ইনপুট সিম্বল বা একটা ক্যারেক্টার। যেহেতু দুইটাই আমার স্ট্রিং, ওই দুইটা স্ট্রিং মিলে আমি একটা স্ট্রিং ধরলাম x1, ঠিক আছে? ওই দুইটা স্ট্রিং মিলে আমরা একটা স্ট্রিং ধরলাম x1, এই যে x1। তো x1টা আমার xy1 কে রিপ্লেস করে দিলাম, আর এটা তো আমার থাকলো। এখন তাহলে আমার দাঁড়াইলো কি, x1 হচ্ছে আমার একটা স্ট্রিং, আর এ হচ্ছে আমার শুধুমাত্র একটা সিঙ্গেল ইনপুট সিম্বল বা সিঙ্গেল ক্যারেক্টার। তাহলে একটা স্ট্রিং আর একটা যদি ক্যারেক্টার থাকে, তাহলে আমরা ওই যে 2 নাম্বার প্রপার্টিস, যেটা সেই ট্রানজিশন ফাংশনের সেই প্রপার্টি ইউজ করে আমরা এটাকে ভেঙে x1, a এভাবে ভেঙে লিখতে পারি। এখন x1 তো আসলে x1 না, x1 বলে তো আসলে কিছু নাই, এটা তো আমরা ধরে নিছি। এর আসল মান কি? xy1। তাহলে x1 এর মানটা জায়গায় আমি xy1 বসাই দিলাম। তাহলে xy1 যখন বসাইলাম, তখন আমার কি দাঁড়ালো, যে এই y1 এর লেন্থ হচ্ছে আমার n, এটা আমরা জানি, এই যে এখানে বলে দিচ্ছি y1 এর লেন্থ n, আর x তো আমার একটা স্ট্রিং। এখন y1 এর লেন্থ যেহেতু n, সেহেতু আমরা একটু আগে হাইপোথিসিস ধরে নিছি কি, যে n লেন্থের জন্য ওই সূত্রটা সত্য, এটা আমরা ধরে নিছি, অ্যাজিউম করে নিছি। এই যে এখানে লাগা আছে অ্যাজিউম দ্য রেজাল্ট, ধরে নিছি n লেন্থের জন্য, স্ট্রিং এর জন্য ওটা সত্য। n লেন্থের জন্য যদি সত্য হয়, তো ওই হাইপোথিসিসটা ইউজ করে আমরা ওই এটাকেও ভেঙে এই সূত্র অনুযায়ী ভেঙে লিখতে পারি, কারণ আমি বলে নিছি n লেন্থের জন্য এই সূত্রটা সত্য, আমরা ধরে নিছি। তাহলে y1 এর লেন্থ হচ্ছে আমার n, তাহলে আমরা এটাকে ভেঙেও ওই এই সূত্রের ফর্মেটে ফেলাই দিই। তাহলে কিউ এক্স y1 ছিল, x রে আলাদা করে দিলাম, আমরা y1 কে আলাদা করে দিলাম বাই ইন্ডাকশন হাইপোথিসিস। ইন্ডাকশন হাইপোথিসিস, যে হাইপোথিসিসটা আমরা একটু আগে 2 নাম্বার স্টেপে ধরে নিছি। তাহলে আমার ফাইনালি আসলো কি এরকম ফরম্যাটে। এখন রাইট পোর্শনে y এর জায়গায় সেম ভাবে আমরা বসে গেল কি রাইট হ্যান্ড সাইডে y1a। তো y1a যেহেতু বসলো, y1 হচ্ছে আমার স্ট্রিং আর a হচ্ছে আমার ইনপুট সিম্বল। তাহলে আমার এই লেফট এই এর আগের এটুক যেটা আছে সেটা আমাদের কিছু করার না, এটা ওই সেমই থাকলো। তাহলে এই y1a কে আমরা তাহলে ভেঙে ফেললাম 2 নাম্বার প্রপার্টি দিয়ে। 2 নাম্বার প্রপার্টিতে আমরা জানি যে একটা যদি স্ট্রিং হয় আর একটা যদি ইনপুট সিম্বল হয়, তাহলে সেটাকে আমরা 2 নাম্বার প্রপার্টি ইউজ করে ভাঙতে পারি, wa ফরম্যাটে। তাহলে w কে আলাদা করলাম y1, আবার a কে আলাদা করলাম। তাহলে দেখলাম কি লেফট হ্যান্ড সাইডে যে মানটা আসছিল আমার লাস্টে, এই মানটা আর নিচের এই মানটা আমার সেম। তার মানে n+1 লেন্থের জন্য y এর আমি দেখলাম এই জিনিসটা, এই সূত্রটা প্রমাণ করলাম। এই সূত্রটা দেখলাম কি দুই পাশে আমার সেম মান আসছে। তার মানে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে n+1 এর জন্য সূত্রটা সত্য। তাহলে যেহেতু n+1 এর জন্য সূত্রটা সত্য, এবং সেখানে আমরা এই ইন্ডাকশন হাইপোথিসিস ইউজ করছি যে n এর জন্য সূত্রটা সত্য, তার মানে আসলেই এই সূত্রটা সকল n লেন্থের স্ট্রিং এর জন্য সত্য। তার মানে এই সূত্রটা আলটিমেটলি x আর y যদি দুইটাও স্ট্রিং হয়, তাহলেও আমরা সেটাকে ভেঙে
এইভাবে লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমার 3টা স্টেপ দিয়ে প্রমাণ করা, ইন্ডাকশন দিয়ে। প্রমাণটা বুঝো না এমন কেউ আছো? কেউ আসো না থাকলে বলো, এখনই হাত তুলো। যদি কেউ কোথাও না বুঝে থাকো জিজ্ঞেস করতে পারো। সবাই একটু প্রমাণটা পড়ো, 2 মিনিট সময় দিলাম, সবাই প্রমাণটা একটু পড়ো। তো সেটা হচ্ছে যে একটা, দেখো এখানে একটা ফাইনাইট অটোমেটিক সিস্টেমের ডেসক্রিপশন দেওয়া আছে 5টা টাপল দিয়ে। দেখো কিভাবে টাপলটা লেখা আছে, যে আমরা 5টা টাপল পড়ছি কি কি, যে একটা হচ্ছে স্টেটস, ইনপুট অ্যালফাবেট, তারপরে ট্রানজিশন ফাংশন বা ট্রানজিশন টেবিল, তারপরে বসছে আমরা ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট। এই 5টা দিয়ে কিভাবে এখানে দেখাইছে দেখো, যে কিউ ইজ ইকাল টু Q0, Q1, Q2, Q3। তার মানে এই 4টা হচ্ছে আমার প্রথম যে স্টেটস, যে আমার 4টা স্টেট আছে, ভালো কথা। 2 নাম্বার পয়েন্ট ছিল কি ইনপুট, ইনপুট আমার কি কি অ্যালফাবেট আছে 0 এবং 1, আচ্ছা ভালো কথা। এবং ফাইনাল স্টেট বলা হচ্ছে Q0, F ইজিক্যাল টু Q0, তার মানে ফাইনাল স্টেট আমার Q0। আচ্ছা, আর নিচে আমার একটা ট্রানজিশন, ওই সিস্টেমের ট্রানজিশন টেবিলটা দেওয়া আছে। ট্রানজিশন টেবিল মানে কি, ওই সবগুলো স্টেটের ট্রানজিশন দেওয়া আছে একটা টেবিলের মাধ্যমে। একটা টেবিলের মাধ্যমে যখন সবগুলো ট্রানজিশন একসাথে দেওয়া হয় ওই স্টেটের, মানে ওই সিস্টেমের, তখন সেটাকে বলে ট্রানজিশন টেবিল। আমরা আগে যেটা দেখছি সেটা হচ্ছে একটা ট্রানজিশন দেখছি, যে Q0 থেকে একটা এ পাইলে সে Q1 এ যাচ্ছে। এরকম তো অনেকগুলো ট্রানজিশন আছে একটা সিস্টেমে, ওই ফিগারের মধ্যে অনেকগুলো এরকম স্টেট থাকতে পারে, ট্রানজিশন থাকতে পারে। সবগুলো ট্রানজিশনকে যখন আমরা এরকম একটা টেবিল ফরম্যাটে নিয়ে আসবো, তখন সেটাকে বলা হয় ট্রানজিশন ফাংশন টেবিল। যেমন এখানে দেখো আমার বলা হয়েছে কি এই টোটাল সিস্টেমে আমার 4টা স্টেট আছে, Q0, Q1, Q2, Q3। আচ্ছা ভালো কথা। ইনপুট আছে কি 0 এবং 1, ভালো কথা। এবং Q0 থেকে 0 পাইলে সে কোথায় যাচ্ছে Q2 তে, Q0 থেকে 1 পেলে সে কোথায় যাচ্ছে Q1 স্টেটে, Q1 থেকে 0 পেলে যাচ্ছে Q3, Q1 থেকে 1 পেলে যাচ্ছে Q0। এরকম প্রত্যেকটা স্টেট থেকে কোন ইনপুট পেলে সে কোন স্টেটে তার ট্রানজিশন হচ্ছে সেই জিনিসগুলো দেওয়া আছে। এখন আমাকে বলো যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের ইনিশিয়াল স্টেট কোনটা, বা সেটা আমরা কিভাবে বুঝবো? Q0 স্যার তীর চিহ্ন দিয়ে দেখানো আছে এখানে। ভেরি গুড। যেহেতু অ্যারো চিহ্ন দেওয়া আছে Q0 এর আগে, তার মানে আমার এখানে বুঝতে হবে এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে আমার Q0। সেটা কিন্তু অন্য স্টেটও হতে পারে। পরীক্ষায় ভুলটা অনেকেই করে, বারবার আমি সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষায় সবাই মনে করে কি সবসময় সব সিস্টেমের বোধহয় Q0ই ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট হয় না। তীর চিহ্নটা যে অ্যারোটা যে স্টেটের আগে থাকবে, এটা যদি এখন Q2 এর আগে থাকতো তাহলে Q2 হতো আমার স্টার্ট স্টেট, ঠিক আছে? সো যেই অ্যারোটা যেই স্টেটের আগে থাকবে সেটাই হবে আমার স্টার্ট স্টেট, এটা মাথায় রাখতে হবে। যারা ক্লাস করে না, রেগুলার বাই করে না, তারা কিন্তু এখানে ধরা খায় বেশি। কারণ ওই Q0 দিয়ে করে, মনে করে সবসময় বোধহয় Q0 হবে, কিন্তু না, তা কিন্তু হবে না। আচ্ছা, ফাইনাল স্টেটস কোনটা? ফাইনাল স্টেট কোনটা? ফাইনাল স্টেট স্যার Q0 হবে। কিভাবে বুঝলা? ফাইনাল স্টেট দেওয়া আছে তো স্যার Q0। কিভাবে কিভাবে আচ্ছা দেওয়া আছে, যদি দেওয়া না থাকতো তাহলে কিভাবে বুঝতাম? স্যার সার্কেল চিহ্ন দিয়ে। ইয়েস, ভেরি গুড। যেহেতু আমার সার্কেল চিহ্ন দেওয়া আছে, সেটাই আমার হবে ফাইনাল স্টেট। সো সার্কেল চিহ্নটা যেটার উপরে থাকবে সেটাই হবে আমার ফাইনাল স্টেট। সো যদি দেওয়া নাও থাকে, এই টেবিল থেকেও তোমরা বুঝতে পারবে। আবার অনেক সময় উপরে বর্ণনাতে দেওয়া থাকে, টেবিলে কিছু দেওয়া থাকে না। এখানে যেমন ইনিশিয়াল স্টেট কোনটা সেটা কিন্তু উপরে বর্ণনাতে দেওয়া নেই। কিন্তু যদি এমন অনেক সময় হয় যে এখানে বর্ণনাতে দেওয়া আছে, ধরো Q0 ইজ ইকাল টু Q1, কারণ আমরা জানি যে যে আমার Q0 মানে স্টার্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট বুঝায়। Q0 ইজ ইকাল টু Q1 লেখা থাকা মানে হচ্ছে, তার মানে Q1 হচ্ছে আমার স্টার্ট স্টেট।
তখন আমার Q1 হচ্ছে স্টার্ট স্টেট। যদি আমার এখানে অ্যারো চিহ্ন বা এরকম সার্কেল নাও থাকতো, কিছুই দেওয়া নাই, নরমালি Q0 Q1 Q2 Q3 দেওয়া, তখন এই উপরে বর্ণনাতে আমাকে বুঝতে হবে যে দেওয়া আছে কিনা, কোনটা ইনিশিয়াল স্টেট কোনটা ফাইনাল স্টেট, অবশ্যই দেওয়া থাকবে। আবার অনেক সময় হতে পারে বর্ণনাতে কিছু দেওয়া নাই, ইনিশিয়াল স্টেট কোনটা বা ফাইনাল স্টেট কোনটা, কিন্তু এই টেবিলের মধ্যে ভাবে অ্যারো চিহ্ন বা সার্কেল দিয়ে দেওয়া আছে। তো সেটা থেকে তখন যদি বর্ণনাতে না থাকে তখন তোমাকে সেটা থেকে বুঝতে হবে। সো পরীক্ষায় কিন্তু এই ধরনের ট্রিক্স খাটানো হবে কোশ্চেনে, ঠিক আছে? সো তখন কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারবে না যে স্যার এখানে তো ইনিশিয়াল স্টেটটা কোনো সার্কেল দেওয়া নাই, বা স্যার এখানে তো অ্যারো দেওয়া নাই, কিভাবে বুঝবো কোনটা ইনিশিয়াল স্টেট? তখন কিন্তু আমি কিছু বলবো না, ঠিক আছে? তোমাকে এটাই হচ্ছে পরীক্ষার একটা পার্ট, যে তুমি কোশ্চেন বুঝতেছো কিনা, বুঝো কিনা, তুমি ফুললি প্রিপেয়ার্ড কিনা। তখন যারা বুদ্ধিমান তারা কি করবে, যখনই দেখবে এখানে টেবিলে কিছু দেয়া নাই, তখন সেই বর্ণনা উপরে বর্ণনাটা খুঁজতে যাবে যে তাহলে অবশ্যই এখানে দেয়া আছে কোথাও। তখন দেখবে যে এখানে এফ ইজিক্যাল টু Q0 দেওয়া আছে, বা জাম্পিং কিছু একটা দেওয়া আছে, আবার Q0 ইজিক্যাল টু Q3 দেওয়া আছে। তার মানে আমরা জানি কি Q0 মানে হচ্ছে স্টার্ট স্টেট বোঝায়, Q0 ইজিক্যাল টু Q3 দেওয়া মানে হচ্ছে আমাকে বুঝতে হবে Q3 হচ্ছে আমার স্টার্ট স্টেট। আর এফ ইজিক্যাল টু ধরো এখানে Q1 দেওয়া আছে, তার মানে বুঝতে হবে কি যে আমার ফাইনাল স্টেট হচ্ছে আমার Q1। সো এইভাবে আমাকে মেইনলি আসলে সিস্টেমটা বুঝতে হবে ফার্স্টে কোর্সে। তারপরে মেইন যে কোশ্চেন সেটা কি বলা হয়েছে, যে তোমাকে তো একটা সিস্টেমের এরকম ডেসক্রিপশন দেওয়া আছে, কয়টা স্টেট আছে, কি কি ইনপুট আছে, ইনিশিয়াল স্টেট কোনটা, ফাইনাল স্টেট কোনটা, বা ট্রানজিশন টেবিল দেওয়া আছে কোন স্টেট থেকে কোন ইনপুট পাইলে সে কোথায় যাচ্ছে। এখন মেইন প্রশ্ন হচ্ছে তোমাকে একটা ইনপুট দেওয়া হবে, যে ইনপুট দিয়ে বলা হবে যে এই ইনপুটটা কি এই মেশিন দ্বারা, এই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড হবে কি হবে না, বা এই ইনপুটটা কি এই সিস্টেমের জন্য ভ্যালিড কি ভ্যালিড না, ইনভ্যালিড, তোমাকে কোশ্চেন করা হবে। এখন এই ভ্যালিড কি ইনভ্যালিড সেটা কিভাবে আমরা টেস্ট করব, বা অ্যাকসেপ্টেড না সেটা কিভাবে আমরা বুঝবো? সে বোঝার টেকনিক কি, যে আমার ওই ইনপুটের যদি আমি ওই মেশিনে ঢুকাই, ঠিক আছে, যদি মেশিনে ঢুকানোর পরে সেই ইনপুটের জন্য যদি ওই মেশিনের যে সিস্টেম সেট করা আছে ভিতরে ট্রানজিশন গুলা, ওই ট্রানজিশন গুলা যেভাবে হোক ট্রানজিশন গুলা ফুলফিল হয়ে আমার ফাইনাল স্টেট যেতে পারে ইনিশিয়াল স্টেট থেকে, তখনই আমি বলবো যে হ্যাঁ এই ইনপুটটা এই সিস্টেমের জন্য ঠিক আছে, অ্যাকসেপ্টেড, এই ইনপুটটা এই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড। আর যদি সেই ইনপুটটা দিয়ে ভিতরে ট্রানজিশন করতে করতে দেখা গেল না, সে ফাইনাল স্টেটে পৌঁছতে পারে নাই, অন্য কোনো স্টেটে যাইতে পারে, ফাইনাল স্টেট যেটা ফিক্সড করা আছে সেইখানে সে যায় নাই, তখনই আমরা বলবো যে এই ইনপুটটা এই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড না, বা ইনপুটটা এই সিস্টেমের জন্য ইনভ্যালিড। বোঝা গেছে এটা, যে ইনভ্যালিড আর অ্যাকসেপ্টেড আনএক্সপেক্টেড এর ব্যাপারগুলো, বা ভ্যালিড ইনভ্যালিডের। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সলভ করা আছে, যেখানে একটা সিস্টেম দেয়া আছে এবং একটা ইনপুট স্ট্রিং দেয়া আছে 11001। এখন বলছে কি যে এই ইনপুট স্ট্রিংটা এই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড কি অ্যাকসেপ্টেড না সেটা তোমাকে চেক করতে বলছে। তো আমরা চেক করে কিভাবে লিখি দেখো, যেহেতু আমার অলওয়েজ আমার চেকিংটা শুরু হবে, আমার ট্রানজিশন শুরু হবে কোন স্টেট থেকে, কোন স্টেট থেকে? Q0 স্যার। Q0 কেন? স্যার স্টার্টিংটা তো Q0 ছিল স্যার। ইয়েস, মেইনলি Q0 না, আমাকে বলতে হবে স্যার স্টার্ট স্টেট থেকে শুরু হবে, সেটা Q0 হতে পারে, Q1 হতে পারে, Q3 যা খুশি হতে পারে। তো বলার সময় বলতে হবে স্যার আমাদের স্টার্ট স্টেট থেকে শুরু হবে, নট Q0। তো Q0 বললে অনেকে কনফিউজড হয়ে যাবে, সব সময় বোধহয় Q0 থেকে স্টার্ট হবে, নো, তোমার যে সিস্টেমের ডেসক্রিপশনে যে স্টার্ট স্টেটটা দেয়া আছে সেটা থেকে শুরু হবে, ঠিক আছে? সো এখানে যেহেতু আমার Q0 স্টার্ট স্টেট দেয়া আছে সেজন্য এখানে Q0 থেকে শুরু হয়েছে। সো দেখলাম Q0 থেকে, দেখো আমার ইনপুটটা কি বলা ছিল 11001, আর সরি এখানে তাহলে ইনপুটটা এখানে 11001 দিছে, এখানে আবার 1100101 দিছে, মানে এখানে যাই হোক যেটাই হোক এখানে একটু ভুল আছে। সো ইনপুটটা এখানে যেটা দেওয়া আছে, ধরো এটা না এটাই দেওয়া আছে, সাপোজ সেটা ধরে নাও, এখানে একটা 1 হবে, এটা ভুলে 0 আছে। এখন যদি এই ইনপুটের জন্য আমরা চেক করা শুরু করি, তার মানে ইনিশিয়াল স্টেট হচ্ছে Q0, তো Q0 থেকে আমরা শুরু করলাম, তো Q0 থেকে প্রথম ইনপুট পাইলাম আমরা 1, তো 1 ইনপুট পেলে Q0 থেকে 1 ইনপুট পেলে কোথায় যাচ্ছে আমরা দেখি ট্রানজিশন টেবিলে, Q0 থেকে 1 ইনপুট পেলে যাচ্ছে সে Q1 এ, তার মানে ওই ইনপুটের জন্য সে ট্রানজিশন হয়ে চলে গেল Q1 এ।
তাহলে আমার প্রথম ইনপুট শেষ, বাকি থাকলো কি 10101, তাহলে 10101। তাহলে এখন ওই অবস্থায় Q1 থেকে আমার ইনপুট পেলাম কি 1, Q1 থেকে 1 ইনপুট পেলাম, তাহলে Q1 থেকে 1 ইনপুট পেলে সে কই যাচ্ছে Q0, আবার এর পরে ট্রানজিশনে চলে গেল আবার Q0 স্টেটে। ঠিক সেম ভাবে Q0 থেকে আবার বাকি ইনপুট কি আছে 0101, তাহলে Q0 থেকে যদি সে 0 পায় তাহলে কই যাচ্ছে Q0 থেকে 0 পাইলে যাচ্ছে Q2, তাহলে সে চলে গেল Q2 তে। তাহলে বাকি থাকলো কি 101, Q2 থেকে 1 পেলাম, Q2 থেকে 1 তাহলে চলে গেল সে Q3, ফাইন। Q3 থেকে আবার পেলাম 0 যত আছে, তাহলে Q3 থেকে 0 চলে গেল Q1, Q1 থেকে আমার লাস্ট ইনপুট কি পেলাম 1, Q1 থেকে লাস্ট ইনপুট 1, তাহলে কই গেল সে Q0। এখন আমরা জানি কি যে সবসময় আমার ইনপুটে একটা এমটি স্ট্রিং থাকে, ঠিক আছে, আমরা লাস্ট একটা এমটি স্ট্রিং, যদিও আমরা এটা আমরা ওই যে প্রপার্টি পড়ছিলাম ট্রানজিশন ফাংশনের, যে এমটি স্ট্রিং এর জন্য আমার স্টেটের কোনো চেঞ্জ হয় না, এটা কোনো ভ্যালিড ইনপুট না, যে স্টেট থাকে ওইটাই থাকে। সো এই এমটি স্ট্রিং যদিও আমার একটা লাস্ট একটা এমটি স্ট্রিং ট্রানজিশন দেখাতে হয়, তো এটা দেখায় আমরা দেখলাম কি যে আমার ফাইনাল স্টেট কি আসলো এখানে, এই ট্রানজিশন করতে করতে Q0। এখন আমাকে দেখতে হবে ওই সিস্টেমের ফাইনাল স্টেট কি দেওয়া আছে, সিস্টেমের ফাইনাল স্টেট কি দেওয়া ছিল, Q0 Q0, আর আমার এখানে ট্রানজিশন করতে করতে লাস্টে কি আসলো Q0 Q0। তার মানে সিস্টেমে যে ফাইনাল স্টেট দেওয়া আছে আমার আর এই ফাইনাল স্টেট আমার কি সেম, তার মানে আমি ফাইনাল স্টেটে পৌঁছতে পারছি এই ইনপুটের জন্য। তার মানে এটা এই ইনপুটটা এই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড বা ভ্যালিড। যদি আমার এখানে সামহাউ Q0 না এসে Q1 আসতো তাহলে কি হতো, তাহলে স্যার ভ্যালিড না, ভ্যালিড ভ্যালিড হবে না স্যার। ভ্যালিড হবে না, ইয়েস। সো এখানে যদি Q0 বা তার মানে কি যে আমার এখানে যদি অন্য কোনো একটা স্টেট আসতো যেটা আমার ওই সিস্টেমের ডেসক্রিপশনে কোশ্চেনে যেটা দেয়া আছে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনের ফাইনাল স্টেটের সাথে আমার ম্যাচ করে না, তখন আমরা বলতে পারতাম যে তাহলে এই ইনপুটটা স্যার এই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড না। এটা নিচে একটা দুইটা লাইন লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে, অ্যাজ দ্য গিভেন ফাইনাল স্টেট ইজ নট সেম অ্যাজ দ্য আউটপুট ফাইনাল স্টেট Q0 আসলে Q0, Q1 থাকলে যায় আসুক, তার মানে কি যে গিভেন ফাইনাল স্টেট যেটা দেয়া আছে সিস্টেমের তার সাথে আউটপুট ফাইনাল স্টেট আমরা যেটা পাইছি এই ট্রানজিশন করে করে সেটা যদি সেম হয় অ্যাজ দ্য ফাইনাল স্টেট of the given system and the output final state is same, so we can say that this input string is accepted by the system। আর যদি না আসে সেম তাহলে কি বলবো, as the given output final state as the given final state of the system is not same as the output final state of the input, so this input string is not accepted by the system। এটা কি বোঝা গেছে সবার? কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন আছে কোনো না বুঝলে? তার মানে কি এরকম একটা ডেসক্রিপশন তোমাকে দেয়া থাকবে, দিয়ে এরকম একটা ইনপুট স্ট্রিং দেয়া থাকবে, দিয়ে বলা হবে যে দেখাও show that this input string is either accepted or not by the given finite automata system, যে ইনপুট স্ট্রিংটা ওই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড কিনা। আমরা একটা বলি না অনেক সময় যে মেশিন, এখন একটা মেশিনের তো ইনপুট দেওয়ার ফরম্যাট আছে, তুমি একটা মেশিন বানাইছো, এখন ওই মেশিনে কি যে কোনো, এখন তুমি কলার জুসের মেশিন বানাইছো, এখানে কি কাঁঠাল দিলে জুস হবে? তা তো হবে না। তেমন কাঁঠাল ওই মেশিনের জন্য ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে। সো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একটা মেশিন ডিজাইন করছো, সেই মেশিনে কোন কোন ইনপুটগুলো ভ্যালিড কোন ইনপুটগুলো ইনভ্যালিড সেটা তো তোমাকে আগে মানে ডিটেলস বলে দিতে হবে, যে এই মেশিনে এই ইনপুটগুলা ভ্যালিড ইনপুট হবে এবং এই ইনপুটগুলা ইনভ্যালিড হবে, এটা তো তোমাকে আগে চেক করে দেখতে হবে। তো আমরা এখানে যেহেতু রিয়েল টাইম কোনো সিস্টেম ডিজাইন করতেছি না, কিন্তু আমরা সিস্টেম একটা কিভাবে ডিজাইন করে সেই ফরম্যাটটা শিখতেছি, সেই ফর্মুলেশনগুলো শিখতেছি, সেই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় আস্তে আস্তে সেই জিনিসগুলো আমরা শিখতেছি, সেই কিভাবে চেক করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখতেছি। তাহলে এটা কি বোঝা গেছে সবার? কারো কোনো প্রশ্ন? যে একটা এরকম ডেসক্রিপশন দেয়া থাকবে
এবং ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে একটা বা দুইটা, যাই হোক। সো তোমাকে ওইখান থেকে এইভাবে ভেঙে ভেঙে দেখাইতে হবে যে ওই ইনপুট স্ট্রিংটা ওটা দ্বারা অ্যাকসেপ্টেড হয় কিনা। শুরু করব আমরা স্টার্ট স্টেট থেকে, যেটা দেয়া থাকবে ডেসক্রিপশনে, আর আউটপুট যে লাস্ট ফাইনাল আউটপুট স্টেট আসবে সেটা আসার পরে সেটার সাথে আমরা ওই সিস্টেমে যে আউটপুট স্টেটটা দেয়া আছে সেটার সাথে আমরা ম্যাচ করব। যদি সেম হয় তাহলে আমরা বলবো যে যেহেতু সেম, সো দ্য ইনপুট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সিস্টেম। আর যদি সেম না হয় তাহলে আমরা বলবো এই ইনপুট এই স্টেটটা ওই সিস্টেম দ্বারা, এই ইনপুটটা ওই সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড না। কারো কোনো সমস্যা? না। তাহলে আমরা যেটা বললাম যে দেখলাম, তারপরে এই যে এনডিএফ আমরা অলরেডি পড়ে ফেলছি। সো আমরা যে বললাম যে খালি ওই 3 নাম্বার পয়েন্টে খালি চেঞ্জ হবে। ফাইনাইট ডিএফ এর ক্ষেত্রে আমার ফাইনাইট ট্রানজিশন মানে ফাইনাইট অটোমেটার ক্ষেত্রে আমি বলছি কি ডিএফ আর এনএফ দুইটা প্রকার। ডিএফ আর এনএফ এর আরেকটা নাম হচ্ছে এনডিএফ। অনেক বই এনএফ এ লেখা থাকে, অনেক বই এনডিএফ এ লেখা থাকে। তো এই দুইটার মধ্যে পার্থক্য ওই 3 নাম্বার পয়েন্টে ডেল্টা বা ট্রানজিশন ফাংশন। ডিএফ এর ক্ষেত্রে ডিরেক্ট ট্রানজিশন ফাংশন আর এনএফ এর ক্ষেত্রে ইনডিরেক্ট ট্রানজিশন ফাংশন। তো দুইটা পার্থক্য আমরা অলরেডি বলে ফেলছি যে ডিএফ এর ক্ষেত্রে একটা ইনপুট একটা স্টেট থেকে একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটা স্টেটেই ট্রানজিশন হয়, কিন্তু এনএফ এর ক্ষেত্রে একই স্টেট থেকে একই ইনপুটের জন্য একাধিক স্টেটে আমার ট্রানজিশন থাকতে পারে। সেকেন্ড বলছিলাম কি, একটা ডিএফ এর ক্ষেত্রে এমটি স্ট্রিং ট্রানজিশন আমরা অ্যালাউ না, ওই যে ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে এমটি স্ট্রিং থাকতে পারবে না। আর এনএফ এর ক্ষেত্রে ইনপুট অ্যালফাবেট সেটের মধ্যে আমার এমটি স্ট্রিং থাকতে পারবে। এইগুলো পার্থক্য আমরা পড়ছি। যাই হোক, ডিএফ এনএফ এ আজকে আমরা এই পর্যন্ত পড়ব। কিভাবে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তার আগে আমাকে বলো যে এই যে এখানে একটা দেখতে পারতেছো একটা ফাইনাল অটোমেটার ট্রানজিশন টেবিল দেয়া আছে, টেবিল 3.5 সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এখন আমাকে বলো এই যে ট্রানজিশন টেবিলটা দেয়া আছে, এটা কি একটা এনএফএ ট্রানজিশন টেবিল নাকি এটা একটা ডিএফএ ট্রানজিশন টেবিল? স্যার এনএফএ। আচ্ছা, একজন বললো এনএফএ, আর আরো কয়েকজন বলো, আরো 2-3 জনের আমি রিপ্লাই চাই। এনএফএ হলেও বলো এনএফএ, বা যদি কারো দ্বিমত থাকে সে স্যার না আমি এটা ডিএফএ সেটাও বলতে পারো। আমি আরো কয়েকজনের রিপ্লাই চাই। স্যার এনএফএ। আরেকজন বললো এনএফএ, আরো 2-1জন মাত্র। এনএফএ মনে হচ্ছে স্যার। এনএফএ। এখন 3 নাম্বার লাস্ট যে বললা সে বলো এনএফএ তুমি কেন বললা? স্যার ফাঁকা সেট আছে। ফাঁকা সেট তো সমস্যা না। ফাঁকা সেট মানে কি? মানে Q2 থেকে এই ইনপুটের জন্য কোনো ট্রানজিশন নাই। ফাঁকা সেট মানে ট্রানজিশন নাই কোনো। ফাঁকা সেটের জন্য সাথে তো এনএফএ ডিএফ এর কোনো সম্পর্ক নাই। তুমি কি শুধুমাত্র এই কারণে বলছো? সেকেন্ড যে বলছো এনএফএ, তার কারণ কি? কেন এনএফএ বললা? এটা এনএফএ এর ট্রানজিশন টেবিল। স্যার আমি ওই এক কারণ মেন করে বলছিলাম। এক কারণ মেন করে। আর ফার্স্ট যে বলছো? স্যার আমিও তো ওটা দেখে বলছিলাম। ফাঁকা সেটের সাথে এনএফএ ডিএফ এর কোনো সম্পর্ক নেই। আমি কি বলছি এমটি সেটের সাথে এনএফএ ডিএফ এর কোনো সম্পর্ক?
এনএফএ ডিএফ এর পার্থক্য আমি কি বলছি? পার্থক্য বলছি কি, প্রথম একটা পার্থক্য বলছি কি যে এনএফএ তে এমটি স্ট্রিং নট এমটি সেট, এমটি স্ট্রিং ট্রানজিশন থাকবে, মানে এমটি স্ট্রিং ইনপুট অ্যালফাবেটে থাকবে, থাকতে পারে, মানে থাকবে না, থাকতে পারে, থাকতেও পারে নাও পারে, কিন্তু থাকতে পারে। এটা হলো একটা। আরেকটা বলছিলাম কি যে এনএফ এর ক্ষেত্রে একটা স্টেট থেকে একই ইনপুটের জন্য একাধিক স্টেটে ট্রানজিশন থাকতে পারে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে একটা স্টেট থেকে একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটা স্টেটে ট্রানজিশন থাকবে। আর ডিএফ এর ক্ষেত্রে আমার কোনো এমটি স্ট্রিং ট্রানজিশন থাকতে পারবে না। তাহলে এখন আবার বলো, আরেকবার সুযোগ দিলাম। এনএফএ স্যার। এবার বলো, তাও আবার এনএফএ বললো। আচ্ছা বলো কেন এনএফএ? স্যার একটা ইয়ের জন্য আলাদা আলাদা দুইটা পথ আছে, যেমন Q0 থেকে আবার Q0 Q1 এ যাচ্ছে, দুইটাতে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। কে বললা? ফিওর আহমেদ স্যার 31। ফিওর আহমেদ, ভেরি গুড। তার মানে বাকিরা কি শুনছো আর কথাটা? জি স্যার। বুঝছো কি বলছোই? আবার বলো ফিওর, তুমি আরেকবার ক্লিয়ার করো সবার জন্য। যেমন Q0 থেকে হুম, Q0 থেকে আমরা তো যেটা এখানে পড়ছিলাম সেটা হচ্ছে এনএফ এর ক্ষেত্রে নির্দিষ্ট একটা পথ থাকবে না, আলাদা আলাদা পথ থাকতে পারে। সো সেক্ষেত্রে এখানে Q0 থেকে Q0 আবার Q1 দুইটা অপশনই দেওয়া আছে, দুইটাতে যেতে পারে। আর আমরা সেম ইনপুটের জন্য, হ্যাঁ সেম ইনপুটের জন্য দুইটা পথে সে যেতে পারে, কিন্তু ডিফারেন্ট ইনপুটের জন্য হলে সেটা আলাদা বিষয়। কিন্তু সেম ইনপুটের জন্য সে যখন দেখছে দুইটা পাথ আছে একই ইনপুটের জন্য, এর জন্য আমার Q0 দিয়েও যেতে পারে অথবা Q1 Q1 এও যেতে পারে। তার মানে কি দুইটা ডিফারেন্ট পাথ সেম ইনপুটের জন্য। সেই পার্সপেক্টিভ থেকে বলতে পারি কি এটা কি এনএফ। এনএফএ। এখন কি সবাই ক্লিয়ার? জি স্যার। এখানে কিন্তু এমটি স্ট্রিং ট্রানজিশন নাই, ঠিক আছে? সো এমন অনেক হতে পারে ট্রানজিশন টেবিলে, তখন এমটি স্ট্রিং এর জন্য আলাদা একটা এরকম কলাম থাকবে। এখানে যেমন এ আর বি দুইটা ইনপুট আছে, সো যদি কোনো একটা ইয়েতে সিস্টেমে যদি এমটি স্ট্রিং ট্রানজিশন থাকে তখন এমটি স্ট্রিং আলাদা একটা কলাম থাকবে। 3 নম্বরে এখানে চলে আসবে এমটি স্ট্রিং। সো ওটা এমটি স্ট্রিং ট্রানজিশন যদি থাকে, আলাদা কলাম থাকে, ওটা তো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা এনএফএ, তাহলে তো আর আমার আর কিছু দেখার দরকারই নেই। কিন্তু এখানে কিন্তু এমটি স্ট্রিং ট্রানজিশন নাই, তেমন ওই কজের কারণে এটা এনএফএ তা না। এখানে আরেকটা যে কজ আছে যে একই ইনপুটের জন্য দুইটা ডিফারেন্ট স্টেটে ট্রানজিশন, সেই কজ থেকে আমরা বলতেছি এই টেবিলটা হচ্ছে একটা এনএফ এর ট্রানজিশন টেবিল। তার মানে আমরা ট্রানজিশন টেবিল দেখে বলে দিতে পারি যে এটা আসলে এনএফএ সিস্টেমের ট্রানজিশন টেবিল নাকি ডিএফএ সিস্টেমের ট্রানজিশন টেবিল। ইজ ইট ক্লিয়ার? স্যার ঠিক আছে, ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আর নেক্সট দিন আমরা এনএফএ থেকে ডিএফএ তে কিভাবে কনভার্ট করে সেই জিনিসটা আমরা দেখবো।